নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য ছোট কুনকুনি মাছ আর শীতের ওলকপি দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। এই মাছগুলো সাধারণত খাল বিল নদীতে পাওয়া যায়। এই মাছগুলো ছোট হলেও এর স্বাদ কিন্তু হয় অসাধারণ। এই মাছ দিয়ে আপনি যে রান্না করবেন সেই রান্নার স্বাদ হবে দুর্দান্ত। আমি আজকে কুনকুনি মাছ আর শীতের ওলকপি দিয়ে লেবু টক বানিয়ে দেখাবো। ভাতের শেষ পাতে শীতের সময় এই রান্নাটা থাকলে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই রান্নাটা করতে বেশি তেল মশলা লাগে না, কিন্তু খেতে দুর্দান্ত হয়। প্রথমে আমি এখানে বেশ কয়েকটা একদম ছোট কুনকুনি মাছ নিয়েছি। এই মাছগুলো একদম টাটকা। এই মাছগুলো ছোট হলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। মাছগুলো খুব ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নেব। মাছগুলো খুব ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবগুলো মাছ আমি রান্না করব না, যে কটা মাছ রান্না করব ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। এই মাছ দিয়ে আপনি কচু আলু দিয়ে ঝাল বা ফুলকপি আলুর তরকারি যে কোনো রান্নাতে দিতে পারেন। এই মাছগুলো নদীতে খালে পাওয়া গেলেও এগুলো মিষ্টি জলের মাছের মতো মিষ্টিই হয়। এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। মাছগুলো খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপর আমি এখানে একটা ছোট সাইজের ওলকপি নিয়েছি আর নিয়েছি বেশ কিছুটা ফুলকপির ডাঁটা। ফুলকপির ফুল রান্নার পরে ওর নিচের দিকে যে একটা শক্ত ডাঁটা থাকে, ওগুলো ফেলে না দিয়ে যে কোনো টক বা চচ্চড়ির মধ্যে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে লেবু টক, পাকা তেঁতুলের টক, কাঁচা তেঁতুলের টক যে কোনো টকের মধ্যেই ডাঁটাগুলো দিতে পারেন। তারপর আমি বটি দিয়ে ডাঁটাগুলো খুব ভালো করে ছিলে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ডাঁটাগুলো কাটা হয়ে গেলে ওলকপিটাও খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নেব। তারপর একটু মোটা মোটা গোল গোল করে কেটে নেব। তারপর মাঝখান দিয়ে দু টুকরো করে নেব। ওলকপিগুলো একটু মোটা মোটা করে কাটলে ওর মধ্যে টকটা খুব কমই ঢুকবে, খেতে কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে। একদম পাতলা করে কেটে নিলে ওর ভেতরে টকটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর খেতে কিন্তু ততটা ভালো লাগবে না। তাই যে কোনো টকের মধ্যে ওলকপি দিলে ওলকপিগুলো একটু মোটা মোটা করেই কাটতে হয়। ওলকপিগুলো কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। এই রান্নায় তেল কিন্তু বেশি লাগে না, এই তেলটাই পুরো রান্নাটা হয়ে যাবে। আর এই রান্নাটা সর্ষের তেলেই করতে হয়। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে যে মাছগুলোই আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এক এক করে মাছগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর মাছগুলো একটা দিক 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে গেলে উল্টে অপর দিকটাও 1 থেকে 2 মিনিট ভেজে নেব। যে কোনো টক রান্নাতে মাছগুলো একদম কড়া করে ভাজতে নেই, হালকা করেই ভাজতে হয়। তাই হালকা করে ভেজে মাছগুলো নামিয়ে নেব। একটা দিক 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টে দিয়েছি। মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ভেঙে। কাঁচা লঙ্কা দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু 5 ফোড়ন। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে যে ওলকপি আর ফুলকপির ডাঁটাগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। লবণ আর হলুদ দিয়ে ওলকপিগুলো 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে আমি জলের মধ্যে গুলে রেখেছিলাম, ওই জলটা ওর মধ্যে দিয়ে দেব। জলটা একটু বেশি করে দিতে হবে, ওলকপিগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর ঝোলটা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট খুব ভালো করে টকটা ফুটিয়ে নেব। মাছগুলো দিয়ে খুব ভালো করে 5 থেকে 6 মিনিট ঝোলটা ফুটিয়ে নিয়েছি। ওলকপিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে একটা লেবু মাঝখান দিয়ে 2 টুকরো করে রসগুলো চিপে একটা পাত্রের মধ্যে বের করে এর মধ্যে দিয়ে দেব। এই রান্নাটা একটু পাতলা পাতলা ঝোল থাকলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই ঝোলটা ভাতের মধ্যে মেখে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। পরিমাণ মতো লেবুর রস দিয়ে দিতে হবে। যে যেমন টক পছন্দ করেন ওই অনুযায়ী এই লেবুর রসটা দিতে হবে। লেবুর রসটা দিয়ে বেশি ফোটানো যাবে না। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নিতে হবে।
নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে শীতের ওলকপি আর কুনকুনি মাছ দিয়ে লেবু টক। আপনারাও এইভাবে একবার ওলকপি দিয়ে যে কোনো জ্যান্ত পোনা মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।